আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। আজকের বক্তব্যের বিষয় হলো মসজিদ সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 9 নম্বর সূরা তওবা, আয়াত হইছে 108। ওই মসজিদে তুমি নামাজে দাঁড়িও না। লা হইছে না, তাকুম হইছে দাঁড়াবে না, ফিহি আবাদা কখনোই, সর্বদা, কখনোই, চিরকালই দাঁড়াবে না। যে মসজিদটি তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, তোমরা সেখানে নামাজ পড়বে যেখানে পবিত্র স্থান, পবিত্র, সেখানে তোমরা সালাত আদায় করবে। এখানে দুইটি বিষয় এসেছে। একটি এসেছে লোকের বিষয়ে, মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে তারা ন্যায়নিষ্ঠ ব্যক্তি হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে স্থানের একটি বিষয় আছে। আনাস রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল স্থান সম্পর্কে। প্রশ্ন উত্তর আল্লাহ রাসূল উত্তর দিয়েছিল, আল আরজু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা আল হাম্মাম। আমার জন্য সারা পৃথিবীর স্থানে শেরজাদার স্থান করা হয়েছে। এটি তার একটি মুজিজা। সারা পৃথিবীর যে কোনো জায়গায় সেজদা দিলে সেটা আল্লাহ কবুল করবে। দুটি জায়গা ব্যতীত, ইল্লা শব্দ ব্যবহার হয় ব্যতীত, বাদে, ছাড়া। ইল্লাল মাকবারা, প্রথমটি হচ্ছে কবরস্থান, আল হাম্মাম দ্বিতীয়টি হচ্ছে গোসলখানা, লেট্রিন, আবর্জনা, অপবিত্র স্থান। এইগুলো বিষয় এখানে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে মসজিদে বাইতুল মালের যে একটি ব্যবস্থা, এটি থাকতে হবে। গরিব, দরিদ্র, অসহায় লোক যারা আছে তারা সে কোষাগার থেকে অর্থ, টাকা পয়সা নিয়ে চলবে এবং ইমামের যে একটা দায়িত্ব সে সেখান থেকে নিবে, কিন্তু জনগণের কাছে থেকে নিতে পারবে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 52, অধ্যায় হচ্ছে 16। আবু জামিইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটা ছেলে কুড়িয়ে পেলাম। উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে বললেন, ছেলেটি হয়তো অনিষ্ট হতে পারে মনে হয়। তিনি আমাকে সন্দেহ করেছিলেন। আমার এক পরিচিত ব্যক্তি বলল, তিনি একজন সৎ ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনই হয়ে থাকে, নিয়ে যাও এবং এর ভরণ পোষণের দায়িত্ব আমার বাইতুল মাল থেকে। এখানে কি বুঝলেন? বাইতুল মাল থেকে, তার ভরণ পোষণের দায়িত্ব বাইতুল মাল থেকে। বাংলাদেশ সহ হোল বিশ্বের মধ্যে অসংখ্য মসজিদ আছে, কিন্তু বাইতুল মালের ব্যবস্থা নেই, যেটা মসজিদের সাথে সম্পর্কিত। মসজিদের সাথে সম্পর্কিত আমিরের, মসজিদের সাথে সম্পর্কিত খলিফার, এইগুলো ছাড়া একটি মসজিদ কখনোই ইসলামের পূর্ণতা লাভ করতে পারবে না। কারণ একটা মসজিদের অনেকগুলো দায়িত্ব থাকে, একটি সমাজের পরিচালনার দায়িত্ব থাকে মসজিদের উপর। একটি সমাজ যে দায়িত্ব, অনেক ধরনের দায়িত্ব থাকে একটি সমাজে, ভরণ পোষণের দায়িত্বগুলো থাকে। এগুলো সমস্ত কিছু মসজিদের একটি
কোষাগার থাকতে হবে, সেখান থেকে তারা যা যা প্রয়োজন সেখান থেকে তারা গ্রহণ করবে। যা বর্তমান প্রেক্ষাপটে সেটি মসজিদের মধ্যে নেই, সেটা আমাদের মুসলমান হিসেবে এটি আমাদের একটি ব্যর্থতা।